ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দরভাবে আসবেন এবং আমার এই নিজস্ব প্রক্রিয়া দিনে এই গরুগুলা লালন পালন করা ভেজাল মুক্ত। আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই। নিজস্ব খামার থেকে ঘাস আই না, নিজেরা প্রসেসিং করে নিজেরাই খাওয়াই। দিনের কথা তো বলা যায় না, বিশাল লস। বিশাল লস। জি। এবার কি মনে হচ্ছে যে লস থেকে ঘুরে দাঁড়াবেন? চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। যে বিগত দিনে যেই রেট হয়েছিল ওই রেটে তো আমরা যারা প্রান্তিক কৃষি ছোটখাটো খামার করি তারা তো বিশাল লসের প্রজেক্টে পড়েছে। এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি। আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাইতে হইবে। সরকার আসলে কিভাবে নজর দেবে? সরকার যদি ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে, আমরা যারা প্রান্তিক কৃষি আছি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু নিয়ে ভালো মুনাফা পাবো আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানির আর মাত্র অল্প কিছুদিন বাকি। তো আপনারা ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন, কেমন দাম আশা করতেছেন, সেই সব বিষয় দেখার জন্য আমরা চলে আসছি কেরানীগঞ্জ সিরাজনগর কলাতিয়া একটা প্রত্যন্ত গ্রামে। একজন খামারি ভাই, ক্ষুদ্র খামারি, সে শাহিওয়াল এবং অস্ট্রাল জাতের কিছু গরু প্রস্তুত করেছেন। আমরা জানবো সেই গরুগুলো সম্পর্কে। আমরা অস্ট্রাল জাতের যে গরু দুটি দেখতে পাচ্ছি, এই গরু দুটি লাইভ ওয়েটে বিক্রি করা হবে। আমরা এই গরু দুটো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু, পিতা হাজি আলাউদ্দিন। আমার গ্রাম সিরাজনগর পূর্বপাড়া, কলাতিয়া, ক্যানিগঞ্জ, ঢাকা। আচ্ছা, এবার কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন? মোটামুটি 17 পিস। 17টা। 17টা। আচ্ছা আচ্ছা, মানে অস্ট্রাল এবং শাহিওয়াল মিলে। দেশিও আছে? দেশীয় আছে। আচ্ছা, আমরা এইটাতে এই প্রতিবেদনে আমরা অস্ট্রাল দুটো নিয়ে কথা বলি। বলেন। আর যে এই দুইটা লাইভ ওয়েটে বিক্রি করতে জি, চান? এই দুইটা লাইভ ওয়েটে। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে গরু দুটো লালন পালন করছেন, তাহলে কি খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে? কাঁচা ঘাস আর হইলো গমের ভুসি, বুট ভুসি, আর হইলো এই এই কুড়া, আর হইলো খোল। আচ্ছা আচ্ছা, কতদিন হলো গরু লালন পালন করেন? এটা প্রায় 2 বছর। আপনি কতদিন হলো গরুর সাথে আছেন? আমি গরুর সাথে আছি প্রায় 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর। জি। কিন্তু গ্রামের তো কৃষকরা করে এগুলা। জি। কিন্তু বাইরে তো দেখে মনে হচ্ছে না যে ফিটফাট, অনেকটাই কৃষক মনে হচ্ছে না আসলে। আমি কৃষক না। আমার এই ব্যবসার সাথে অন্যান্য ব্যবসা আছে। আমার যারা এইখানে যারা কাজ করে লোক দিয়ে আমি করাই। এটা অনেক শখের বসে আমার করা হয় আর কি। এটা আচ্ছা, শখের বসে কি মনে করে এই সেক্টরে আসা? কি হয়, আমার দাদুও পালতো, তারপরে আমার বাবা, ওই সূত্র ধরেই আমার এখানে আসা আর কি। আচ্ছা, সামনে 24 কুরবানিতে কেমন আশাবাদী আপনি? মোটামুটি ভালো আশাবাদী। বিগত দিনে কি হয়েছিল? বিগত দিনের কথা তো বলা যায় না, বিশাল লস। বিশাল লস। জি। এবার কি মনে হচ্ছে যে লস থেকে ঘুরে দাঁড়াবেন? চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। যে বিগত দিনে যেই রেট হয়েছিল ওই রেটে তো আমরা যারা প্রান্তিক কৃষি ছোটখাটো খামার করি তারা তো বিশাল লসের প্রজেক্টে পড়েছে। এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি। আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাইতে হইবে। সরকার আসলে কিভাবে নজর দেবে? সরকার যদি ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে, আমরা যারা প্রান্তিক কৃষি আছি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু নিয়ে ভালো মুনাফা পাবো আর কি। আচ্ছা, আর শুধু ইন্ডিয়ান গরু অফ থাকলে কি মুনাফা পাওয়া সম্ভব? জি। কিন্তু এখন যেটা হচ্ছে যে খাবারের দাম বৃদ্ধির কারণে কষ্টটা বেড়ে যাচ্ছে। সেই জায়গাটা আসলে কিভাবে? সেই জায়গাটা আসলে খাবারের জায়গাটা থেকে সরকার, যে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা তো আর ইনপুট করে মাল আনতে পারি না, আমাদের নিজস্ব দেশের থেকে কিনতে হয়। আর যারা বড় বড় খামারি আছে তারা ইনপুট করে মাল আইনা নিজেরাই এটা প্রসেসিং করে খাওয়া। আচ্ছা, আমরা একটু সাইড হবেন। আমরা যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ বিশাল গরু। প্রিয় দর্শক, আপনারা বের করার সময় দেখেছেন এটা দেখতেছি। এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা করতেছেন? এটা আনুমানিক ওয়েট ধরেন প্রায় এটা 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 আনুমানিক ওয়েট হইব প্রায়
900 কেজি। 900 কেজি। হুম। কখনো মাপ দেওয়া হয় নাই? মাপ দেয়নি, এখনো দেয়নি। মাপ দেওয়া হয় নাই। এটা কি স্কেলে মাপ দেওয়ার কোনো সিস্টেম আছে? না, স্কেলে মাপ দেওয়ার সিস্টেম নেই। আচ্ছা, মানে আনুমানিক এটা। আনুমানিক একটু প্লাস মাইনাস হতে পারে নাকি? হতে পারে, হ্যাঁ, কম বেশি হতে পারে। কম বেশি হতে পারে। এটা কি লাইভ ওয়েটে বিক্রি করতে জি জি, চাচ্ছেন? লাইভ ওয়েটে, এই দুই অস্ট্রেলিয়ার দুইটা লাইভ ওয়েটে দিতে চাই। অস্ট্রেলিয়ান দুটো লাইভ ওয়েটে লাইভ বিক্রি ওয়েট, করবেন। তাহলে এটা আনুমানিক 900 কেজি হলো লাইভ ওয়েট। জি আর একটু প্লাস মাইনাস হবে দর্শক। জি। আসলে গ্রামের মানুষ স্কেল বা ফিতার মাপ তো অনেকটা হয়, অতটা বোঝে না। একটু আনুমানিক ওজন, তবে একটু প্লাস মাইনাস হবে। তো এইটা কত টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করতে চাচ্ছেন? 550 টাকা কেজি হলে আমি লাইভ ওয়েট বিক্রি করবো এটা। 550? জি। আচ্ছা, 550 কি ফিক্স নাকি সুযোগ হ্যাঁ, আছে এটা এখানে? বসলে সাক্ষাতে কথা হবে। সাক্ষাতে কথা হবে। ক্রেতাদের জন্য বিশেষ কোনো অফার বা কোনো কিছু আছে না, কিনা? যদি ক্রেতারা আসে তাইলে যদি কোনো ক্রেতা আমার কাছে এটা নেয়, ওনার ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমি ফ্রি করে দিব। ঢাকা বিভাগের যে যে কোথাও? ঢাকা বিভাগে যেখানেই হোক, ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমি ফ্রি দিব। শুধু কি ঢাকা নাকি ঢাকার বাইরে হলে সেটা? ঢাকার বাইরে হইলে আমি ট্রান্সপোর্ট ফ্রি দিব। ট্রান্সপোর্টটা ফ্রি? ফ্রি ফ্রি হবে। প্রিয় দর্শক, খুব সুন্দর কথা যে উনি যেটা বলছে। আসলে অনেকেই অনেক ধরনের অফার দেয়, কেউ মোটরসাইকেল দেয়, কেউ অনেক কিছুই দেয়। আসলে প্রান্তিক খামারিদের অত সামর্থ্য নেই। উনি বলছেন যে ট্রান্সপোর্ট ফ্রি, মানে পৌঁছে দেওয়াটা। খুবই সুন্দর কথা, আমারও ভালো লাগলো এটা। তাহলে 550 টাকা আপনার চাওয়া। জি। এখানে অবশ্যই দরদামের সুযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দরদামে একটু 19-20 হবে। 19-20 হবে। আচ্ছা, তো আমরা পরেরটা দেখি। আমরা ওই সাইডেও যেটা দেখতেছি, খুব চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এটা আনুমানিক কতটুকু হতে পারে ভাইয়া ওজন? এটা এটা আনুমানিক 750। 750? জি, 750। আচ্ছা, এটা 750 কেজি ওয়েট ধারণা করা হচ্ছে। একটু প্লাস মাইনাস হতে পারে দর্শক, কারণ অনেকে আবার মনে করে যে একদমে প্রান্তিক খামারিরা ওয়েটটা বেশি বলে। আসলে তারা তো অনুমান করে বলা হয়, আর এখানে প্লাস মাইনাস হয় অনেকটা। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, অল্প কিছু হয়তো এদিক সেদিকে একটু হতে পারে। এটা তো একই 550 টাকা। 550। 550 টাকা। প্রিয় দর্শক, লাইভ ওয়েটে 550 টাকা করে চাওয়া, তারপর আলোচনার সুযোগ রয়েছে। আপনার গ্রামে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাইয়া? আমাদের আসতে হলে যদি ঢাকা থেকে আসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে সিএনজি যুগে বা নিজস্ব কারে আসলে কলাতিয়া আইসা কলাতিয়া ব্রিজের উপরে উঠলেই বললেই চলবে যে আমি মেসাজ মিন্টু ট্রেডার্সে যাব। আমার নাম মিন্টু, জাহাঙ্গীর আলম মিন্টু। মিন্টু ট্রেডার্সে আসলে ওইখান থেকে চৌরঙ্গি থেকে সরাসরি সিরাজনগর পূর্বপাড়া এক নামে চিনে যে জ্যাড আলম মিন্টু, তার বাড়ি কোথায় আবার তার খামারটা কোথায়, সরাসরি আমার খামারে চলে আসবে। আচ্ছা, ফোন নাম্বার, যোগাযোগের নাম্বার? ফোন নাম্বার হলো 01797182300। আরেকবার বলবেন। 01797182300। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু মেসেজ আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দরভাবে আসবেন এবং আমার এই নিজস্ব প্রক্রিয়া দিনে এই গরুগুলা লালন পালন করা, ভেজাল মুক্ত। আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই। নিজস্ব খামার থেকে ঘাস আই না, নিজেরা প্রসেসিং করে নিজেরাই খাওয়াই, মানে ন্যাচারাল পদ্ধতিতে প্রস্তুত করা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।